দিতে চ্যালেঞ্জে গেছে, তো সবাই সারপ্রাইজ হয়ে যাও না। ওয়েট, এটা ছিল আমার এক্সামের লাস্ট দিন, আর তারপরের রিয়াকশনটা আমার এক্সামের পরে কেমন হয়েছিল তোমরা দেখেই নাও। আজকে আমাদের এক্সাম শেষ, কিছু বলতে চাস? কি আর বলবো, পরে পরীক্ষা আসছে আর বল रहे हैं इधर लेट जा রাহুল, কিছু বলতে চাস? আমি খুব খুশি আজ ঘর नहीं जाना, इधर यूनिवर्सिटी। আর তোরা কিছু বলতে চাস আজকের এক্সাম শেষে? আজকের এক্সাম শেষে তোরা কিছু বলতে চাস? কোনো বক্তব্য তোর? তুই এক্সাম ভালো দিসনি? আমি এখন সেরা এক্সাম দিয়েছি। আর সব থেকে বড় কথা হলো আমি যেমন দেবো ও তেমনই দেবে, ও যেমন দেবে তেমন আমিও দেবো। এইসব না ডিসক্লোজ হওয়াই ভালো। সো বাই। না বাই না, ভ্লগারও বাকি আছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হলো দাদা বৌদিতে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, দাদা বৌদি মানে হলো সেই দাদা বৌদি বিরিয়ানির ওখানেই চলে যাচ্ছি। কারণ আজকে কিন্তু এক্সামের জন্য আমাদের 3টে ফ্রেন্ডের আর কি বার্থডে সেলিব্রেট করা হয়নি, তারপরে ওরা ট্রিটও বাকি আছে। তাই ভাবলাম একটা কেক খাইয়ে যদি ট্রিট পাওয়া যায়, তার জন্য চলে গেলাম দাদা বৌদিতে। আর এখানে আমরা কিন্তু কেক নিতেও চলে এসেছি। তারপর আমাদের প্রিয় বান্ধবী বাদরের মতো লাফাতে লাফাতে কেকটা নিয়ে যাচ্ছিল। ভাবছিলাম যে পড়ে যদি যায়, তার জন্য আমাদের দায়িত্ববান মেয়ের কাছে দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা সুস্থ থাকে। আর লিফটে আমার মতো এরকম চুল ঠিক কে করে না, এক্সাম শেষ হয়ে গেছিলো, তার জন্য চুলটা আর কি ঠিক করে নিয়েছিলাম যাতে অ্যাটলিস্ট পাগলের মতো না লাগে আমাকে দেখতে। তারপর এই যে আমাদের 3 মূর্তির কিন্তু বার্থডে ছিল, 2 কন্যা আর 1 পুত্র। এই যে ঢাল তরোয়াল নিয়ে কিন্তু একদম রেডি। আর এখানে সুন্দর নামটা লিখিয়েছি, কিন্তু লেখানো হয়েছে মানে ওরা যেটা সেটাই লেখানো হয়েছে, মানে হারামি। তো যাই হোক, তারপর কেক কাটিং কিন্তু হয়ে গেছিলো। তারপর সবাই মিলে কিন্তু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, সবাই মিলে কেকটাকেও তো উসুল করতে হবে নাকি। তারপর কিন্তু কেক খাওয়া না, শুধু মাখাও চলেছে। সবাই সারপ্রাইজ হয়ে যাও না যে আমরা আছি, দেবাদিতা এখন নেই, তো কেউ সারপ্রাইজ হও না। এদিকে আজকে আমরা ব্লগ করছি, আনকাট দেবাদিতার চ্যালেঞ্জ এখন আমরা। আমাদের এইসব তো চলতেই থাকবে। আর তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও সারতে হবে নাকি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর কমপ্লিট করার পরে আরেকজনের কাণ্ড দেখো। তো চলো, সবাইকে টাটা বলে দিলাম, একজন ব্লগার আরেকজন ব্লগারকে, চলো বাড়ি যাওয়া যাক। তারপর কিন্তু ফ্রেন্ডসদেরকে টাটা বলে দিয়েছিলাম। আর একটা জিনিস কিন্তু বাকি আছে, এক্ষুনি টরেন্ট বেরোবে, আর বেরিয়ে টাটার সাথে কিন্তু একটা ফ্রেন্ডওয়ালা কিসিও দেবে। এই যে কিসি, ওকে টাটা।